যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে রাজ্যে কাজে গিয়েছিলেন, কাজে থেকে বাড়িতে এসছেন, আপনারা 14 দিন বাড়ির মধ্যে থাকবেন, বাড়ি বাইরে বেরোবেন না। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আমি মাছের পেটি দৌড়ে থাকি, বউ তো খবর নেয় না, বউ তো খবর নেয় না। আমি মাছের পেটি দৌড়ে থাকি, বউ তো খবর নেয় না, বউ তো খবর নেয় না। আমি দমের কষ্টে উঠে দাঁড়াই, আমি দমের কষ্টে উঠে দাঁড়াই, চোখটা ফিরে চায় না। আমি মাছের পেটি দৌড়ে থাকি, বউ তো খবর নেয় না, বউ তো খবর নেয় না। করোনা কি হয়েছে সঠিক, এভাবে কি রাখাটাটি? করোনা কি হয়েছে সঠিক, এভাবে কি রাখাটাটি? তবে রিপোর্ট যদি হয় নেগেটিভ, রিপোর্ট যদি হয় নেগেটিভ, বাজবে কুড়কুড় বাজনা। আমি মাছের পেটি দৌড়ে থাকি, বউ তো খবর নেয় না, বউ তো খবর নেয় না, বউ তো খবর নেয় না। না, করোনা হলে এইভাবে যে মাছের পেটির মধ্যে রাখে আমি আমার বাবার জীবনে শুনিনি। দাদা কি বলবো, করোনা হলে কি করা হয়? হ্যাঁ, কি করা হয়? তাকে হোম কোয়ারেন্টাইন করা হয়, মানে আলাদা ঘরের মধ্যে রাখা হয়। তা বলে এইভাবে মাছের পেটিতে? আমার গিন্নি জিজ্ঞাসা করছি, আচ্ছা করোনা তো ঠান্ডার রোগ, তা তুমি এইভাবে আমাকে মাছের পেটির মধ্যে শাল পাতার বরফ দিয়ে মুড়ে রেখেছো, আমি কি ইলিশ মাছ? ভালাই তুমি চুপ করো। যদি গরমে গরম কাটে আর ওই বিষে যদি বিষে ক্ষয় হয়, তাহলে ঠান্ডায় ঠান্ডা ক্ষয় হবে না কেন? বলো, মানুষ পারে? কি বিশ্লেষণ দেখো, কি যুক্তি বুদ্ধি দেখো, মানুষ পারে? দাদা কি বলবো, আমার নাক থেকে জল আসছে বলে নাক ধরে বরফ কুচার মেরে দিয়েছে। হ্যাঁ, মানুষ পারে? আর একটা দুঃখের কথা আজ আমি পেটের মধ্যে উঠে গিয়ে বলবো। কি বলবো দাদা, আমি তাহলে ওই তামিলনাড়ু কাজে গেছিলাম, তাহলে কাজ থেকে বাড়ির মধ্যে ঢুকেছি, ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা আছে আমার, সে তাহলে ছুটে আসছে, বাবা, তার থাবা মেরে তুলে নিল। বলে তোর বাবার বাবা আছে? তোর বাবা তো এখন করোনা। সে দুধে পোনা তার মনের ভিতরে ঢোকাচ্ছে করোনা। বলো, মানুষ আর মানুষ আছে? আমি হ্যাঁ, বিদেশ থেকে বাড়িতে ঢুকেছি, ছোট বাচ্চারা একটু বুকে জড়িয়ে ধরবো, সে কল নেই। আচ্ছা, এটা তো একটা দুঃখ গেল। আর একটা দুঃখের কথা বলি, ছোটবেলা বাবা মা সব আমার মারা গেছে, মানে শ্বশুর শাশুড়ি আছে, আমি বাবা মার মতো ভক্তি শ্রদ্ধা করি। তাহলে শাশুড়ি মা আমার দেখতে এসছে, আমি তাহলে কি করি, ছুটে গিয়ে প্রণামটা সারতে গেছি। ও ভগবান, শাশুড়ি মা দেখলে ছুটি মেরে আর পুকুরে পড়েছে। হ্যাঁ রে, তুই পুকুরে পড়তিস কেন? বলে পুকুরের মাঝখানতে বলছে, বাবা তোমার এখন ছোঁয়া না যাবে না। আমি কেন? তুমি তো তামিলনাড়ু থেকে আসছো, তুমি তো পুরো করোনা নিয়েই আসছো। ভাবো, আমি তামিলনাড়ুতে আসতে বলে মানে কি করোনা নিয়েই ঢুকছি? হ্যাঁ, কি বলবো, পুরো দুমড়ে আমি কচু হয়ে যাচ্ছি। কিন্তু কচু হই খাওয়া দাওয়ার কিন্তু আমার অভাব হচ্ছে না। কি খাবে বলো, কোনটা খাবে বলো? শুধু আমার খাবার সময় হয়ে গেছে, আমার খাবারগুলো আসছে, আমার গিন্নি আনছি, তোমরা শুধু দেখো। না 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 না, খাবার নিয়ে এসছি, আমার আবার অনেক কাজ আছে, তাদের খেয়ে না, তাদের খেয়ে। হ্যাঁ, আমি তো জানি আমার খাওয়ার সময় হয়ে গেছে, মানে খাবার চলে আসবে। ওই বলছি কি রান্না হচ্ছে, কি রান্না? একদম তুমি কাছে আসবে না, আমি শুনেছি এই অসুখ নাকি বাতাসে ছড়ায়। চিন্তা করো, 11 বছর সংসার করছি, এখনো অসুখ এই বাতাসে ছড়াচ্ছি। মানুষের মানুষ আছে, আমি কি ভালোবাসা বাসি, আমি টিয়া পাখির মতো ভালোবাসি। এই তো কত আবদার করে আমার কাছে জামদানি শাড়ি নিল, এখন আমি ওর কাছে আমদানি হয়ে গেছি। আচ্ছা হোক, আমি আমদানি হয়ে থাকি। থাক, বেশি কথা বলতে হবে না লোকের কাছে, ওখানে বসো। ঠিক আছে, যতক্ষণ মারা নিচ্ছে একবার করবে না, ঠিক আছে, আমি আত্মহত্যা করবো। বলছি কি বসে পড়বো? হ্যাঁ, ওখানে বসো। বসেছো তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দাও দাও, ভাত দাও। আচ্ছা, এটা স্বামীর ভাত দেওয়া হলো
না কেউটু সাহেবের গর্তে ওষুধ দেওয়া হলো বলো দিনি? না না আমি তোমার স্বামী নাকি? হ্যাঁ এত অবহেলা, হ্যাঁ ছোঁয়ার ভয়তে এমন ভাবে আসছে না কেউটু সাহেবের গর্তে ওষুধ দিচ্ছে। আচ্ছা দাদা ওই রোগটা কোথা থেকে এসছে গো? এই রোগটা চীন। ওই চীন থেকে না গো? ওরে চীন তুই মরবি কন্দি, রোগ পাঠালি তুই করোনা, আলাদা হলো বইয়ের বিছানা, শালা হালকা ভাবে ছুঁইতে পারছি না। থাক এসব কথা আর তোমার লোকের কাছে আর বলতে হবে না, 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 ঠিক তাড়াতাড়ি আছে। খেয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, দাও দাও দাও। তোমার জন্য তো স্পেশাল ব্যবস্থা রয়েছে। হ্যাঁ কি কি? এই, খেয়ে নাও। শুধু ডাল? হ্যাঁ আর সেই মাছ বাড়ি গেল মাছ কিনলে? কেন সে মাছ আমি আর ননদে একটু আগে খেয়ে নিয়েছি। ভগবান রে তুই উপরে আছিস কেন? তোর কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই? ওখান থেকে বাগিতে না আমি আধা হয়ে যাই। মানুষ পারে আতা গাছে তোতা বাকি, ডালিম গাছে মৌ, আমি খাবো ডাল ভাত, মাছ খাবে বউ। আচ্ছা খা, খেয়েও মোটা হোক, সুগার প্রেশার আইয়া কাঁড়ি। কি হয়েছে? না না ওই সুগার প্রেশারের কথাটা বলা ভুল হয়ে গেছে। ঠিক আছে ডাল দিচ্ছি খেয়ে নাও। হ্যাঁ দাও দাও ডাল দাও ডাল দাও। তা ডাল ভাই এত পাতলা ডাল? তুমি জানো না পাতলা ডালে ভিটামিন সি আছে। এ ডাক্তার বিয়ে করিস তুই? কোথায় সি আছে কোথায় ডি আছে ও সব জেনে বসে আছে। মানে পি কে হাজরা, খুব নোংরা। কি হয়েছে? না আমি কারোর নাম ধরে বলিনি। কারোর নাম ধরে বলছি আমি কি? তুমি তো এই মাত্র বললে তো। আমি পি কে হাজারের কথা বলছি, আমি কারোর নাম ধরিনি। ঠিক আছে বেশি না কথা বলে ডাল দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে নাও। উঠতে মাটি বসতে মাটি, যেন এক চড়ে ফেরি দাঁতের বাটি। তোমার এত বড় সাহস, তুমি আমার দাঁতের পাটি ফেলবে? আমি ফের বলছি কারোর নাম ধরে আমি বলেছি? কারোর নাম ধরে আমি বলিনি। তো এখানে কেউ নেই তো আমি আছি, তুমি আমার বলে তো কার বলেছো? কোনো পার্টিতে আমার ঠেকাতে পারবে না। আরে পার্টি এখানে কি করতে আসবে? তুমি কি ভাবছো আমি এই রাজনীতি পার্টি কথা বলছি? তবে অত সবাই না, গাজন পার্টি যাত্রা পার্টি কথা বলেছি। তার যাত্রা পার্টি গাজন পার্টি এখানে কি করতে আসবে? না ওরা অনেকগুলো করে লোক থাকে তো, কেউ তোমার বাঁধাতে পারবে না। ঠিক আছে আমি ডাল দিচ্ছি, তুমি ভাতটা খেয়ে নাও। ঠিক আছে দাও ডাল দাও। ভগবান রে, আমার বাবার জীবন আমি এইরকম খাইনি। বাবাকে আমি কি করে খাবো রে? এই দেখো আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ মাথা হ্যাট করে খেয়ে নাও। করোনা ও করোনা খাওয়াচ্ছিস তুই ডাল ভাত, ভ্যাকসিন বেরিয়ে এলে হবি রে তুই চিৎপাত। আমি করোনা বলেছি, আমি কারোর বলি, আমি করোনার বলেছি। তুমি তো এই মাত্র তো বললে। আমি তোমার বলি, আমি করোনার বলেছি। ঠিক আছে মাথা হ্যাট করে খেয়ে নাও। আমি কোনো সময় এরকম খাইনি, এটা মনে হয় আমার কপালের লেখা ছিল। বাবা গো, এই দেখো তোমার কি হয়েছে? এই অসুখ বেড়েছে। ও সর্বনাশ, বাবা গো, আমার রিপোর্ট কই? ও সর্বনাশ, তোমার রিপোর্ট তো কালকে নিয়ে আসার কথা ছিল। কালকে রিপোর্ট আনা কথা, সেই রিপোর্ট তুমি হেলা করে আনোনি? না আমার একদম খেয়াল ছিল না। বাবা গো, আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে। তুমি একদম 10 মিনিট টাইম আমি তোমার খুব ভালোবাসি, তুমি আমার কাজে এসো। তুমি আমার 10টা মিনিট টাইম দাও, আমি সাইডটা চেঞ্জ করবো আর তোমার রিপোর্টটা নিয়ে আসবো, কথা দিন। আর রিপোর্ট আনতে হবে না, তুমি আমার কাজে, তোমার ছুঁয়ে আমি মরবো। বাবা গো তুমি সরে। শালা কায়দায় মারো জানো না তো? কি আশ্চর্য, কালকে আমার রিপোর্ট বেরিয়ে মানে চলে এসছে, সেই রিপোর্ট হেলা করে আনেনি। কি মানুষ দেখো, আমি এই মাঝের পেটির মধ্যে আছি, ওর দেখতে খুব ভালো লাগছে। শালা কালকে রিপোর্ট এসছে, সেই রিপোর্ট আনেনি। তবে কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে, এত বড় ক্রিটিক্যাল যুক্তি এর মাথায় আসতে পারে না। নিশ্চয়ই এর পিছনে কেউ একজন আছে। তবে আমার এই গিন্নির একজন ধরম ভাই আছে, যুক্তিটা কি তার? না সন্দেহ করবো না, ধরতে পারিনি আমি সন্দেহ করবো না। যখন ধরবো তখন বলবো। তবে যতক্ষণ না আমি ধরতে পারছি আমার মনে কোনো শান্তি আসছে না। এইসব কাজ মানুষ করে? প্রত্যেকদিন দোকানে জল দিয়ে আসে, দোকান থেকে সবাই নিয়ে চলে যায়। যেদিন তো লকডাউন টানলো সেদিন তো প্রত্যেক বাড়িতে বাড়িতে জল দিতে হচ্ছে। কাঁধে পুরো কড়া পড়ে গেছে। দাদা 100 বারে আমি জল দিই, 100 বার যদি স্যানিটাইজার ব্যবহার করি কত কিনবো? এখন তো কেরোসিন ব্যবহার করছি। এই পেটিতে বেরিয়েছি কেন? এ করোনা ছড়াবে রে। এক্ষুনি পেটির মধ্যে ঢোক, এক্ষুনি পেটির মধ্যে ঢোক। এই সেই ধরম ভাই আমার গিন্নি, ধরম ভাই। এই সেই ধরম ভাই আমার গিন্নি, ধরম ভাই। আগে
পেটির মধ্যে ঢোক। না আমি ঢুকে যাবো আমি বলি একটু বিড়ি খেয়ে আছি বলে হেয়া বেরিয়েছি। তাড়াতাড়ি বিড়ি দেন, তার পেটির মধ্যে ঢোক। আমি বলছি ওই দুটো কথা জিজ্ঞাসা করো। কি তাড়াতাড়ি বল। ওই বলছি যে এই যে মাদের পেটের মধ্যে রাখা যুক্তিটা কি তুই দিয়েছি? কেন আমি দিতে যাবো কেন? কোন শালার দেবো জ্ঞান আছে? আরে আমিও তাই বলি, যে শালা এই যুক্তিটা দিয়েছে হ্যাঁ। ওই শালা যেন গালের ভিতরে পোকা হয়। এইভাবে অভিশাপ দিইনি, কি বলিস এমন অভিশাপ দিয়ে সে যেন দুটো ভাত খেতে পারে। আমি তো এর বলিনি, তো ইয়া তো রেগে যাচ্ছে কেন, আর ইয়ে কথাগুলো থেকেই নিচ্ছে কেন? দাঁড়াও, কোনো খবর আছে? হ্যাঁ বলছি ভাই, হ্যাঁ। ওই যদি ওই শালাকে আমি দেখতে পাই, হ্যাঁ। ওর কেটে অন্তত 3টে টুকরো করবো। এই সর্বনাশ করিনি, কি বলিস শোন, হালকা করে পা দিতে ছিটে নে, সে যেন বাড়ি ধরে হাঁটতে পারে। ইয়ে কথাগুলো থেকেই নিচ্ছে কেন বলেন দেখি? আমার তো খুব সন্দেহ হচ্ছে কি জড়িত আছে। আচ্ছা ঠিক আছে, কায়দায় ধরতে হবে। এই ভাই, তুই তাহলে জড়িত নেই? মা আমি কি জানি না। হ্যাঁ, তবে ওই আমার মামা কলকাতা থাকে বুঝলাই। ও কি? হ্যাঁ, কলকাতা বিরাট বড় ওষুধ দোকান আছে। বড় ওষুধ দোকান? হ্যাঁ, তা মামা ফোন করে বলে বাবা ওই তোর যে এই যুক্তিটা দিয়েছে হ্যাঁ। এই মাঝে পেটি রাখার, আচ্ছা। সে খুব ভালো কাজ করেছে। কেন? হ্যাঁ বলে তুই তো নাহলে এতদিন তুই তো মরে যেতিস। কেন? হ্যাঁ, আমার মামা তো বলে তুই এতদিন মরে যেতিস। হ্যাঁ। তবে ওই আমি ওই 1010 টাকা পাঠাচ্ছি, ওই তার খোঁজ খবর নিয়ে তার হাতে 10,000 টাকাটা তুলে দিয়েছি। আমি দিয়েছি তো, ভালোর জন্য দিয়েছি, তুই বাঁচলি তো আমার জন্য। তুই দিছিস? না তো মরে যাতিস তো, আমি দিলাম তো। টাকা দে। আমি এর কি করবো বলো দিনি? ভালো জন্য আমি নিজে যাই না, এর আমি কি করে যে মারবো আমি নিজে বুঝতে পারছি না। টাকা দিবি তো? হ্যাঁ টাকা দেবো। তুই তাহলে এই যুক্তিটা দিচ্ছিস? হ্যাঁ। খুব ভালো যদি বুঝাই। তবে তুই এই সরে আয়, তুই সরে আয়, তোর ছুঁইব, তোর আমি মরো, তোর নিয়ে মরবো। আমি কি বলিস দাদা, আমি কি বলিস, আমার কথাটা রাখ। আমি দিয়েছি মায়েরা বিজয়, তুই আমার বাঁচা মায়েরি দা। বাঁচাবো? বাঁচাতে আমি পারি, তবে দুটো শর্ত আছে। যা বলি তাই করবো। প্রথম শর্ত হলো আজকে আমার রিপোর্ট আনতে যাবে, তোমার দিদি কাপড় পাল্টাতে গেছি, রিপোর্ট আনতে যাবে। আমি চাই আমার একটা ভালো মন্দ রিপোর্ট আসুক, সেই রিপোর্ট শুনে তোমার দিদি হার্ট ফেল করে মারা যাক। তুমি তোমার দিদির সাথে রিপোর্ট আনতে যাবে। আরে 3-4 বাড়ি জল দিতে বাকি আছে, বললো হয়ে গেল। তাহলে যাবি না? মাথা খারাপ না তো যা দরকার নেই। হ্যাঁ। যাও। ও চাঁদ ঘাটে এসে, ও চাঁদ। হ্যাঁ, তাহলে দ্বিতীয় শর্ত হলো তুমি যে জলের দামটা পাবে, হ্যাঁ। ওই জলের দামটা তুমি এখন নিতে পারবে না। আরে আর কি মারি, টাকা ফেলে কথা, অনেক গল্প তুই করিস, টাকা আগে টাকা দে। তাই না, টাকা নে। থাক আমার দিদা তুই রেখে দে, মানবি না অন্য কিছু বল। ঘাটে এসো, তাহলে দুটো শর্ত মনে থাকবে তো? মনে থাকবে। যদি তুমি কোন রকম উল্টো পাল্টা চালাকি করেছো, দাদা ব্যাকগ্রাউন্ডে আমি আছি। কেন? ব্যাকগ্রাউন্ডে আছি, ওখান থেকে কিল তোমার ছুঁড়ে মারা হবে। দাদা এইগুলো করি না দাদা, কি বলিস দাদা? দাদা নিজের বাঁশ কেড়ে নিজের টেনে নিচ্ছি, দেখো খাচ্ছিলাম তাঁত মনে কি করলাম, বেড়ে গরু কি। কেন দিদির যুক্তিটা দিলাম, বলি দাদার মাছের পেটির মতো ঢুকিয়ে রাখ। ভগবান, কি মানুষের পাল্লায় পড়েছিলাম, আর একটুখানি হলে আমার ছুঁয়ে দিচ্ছিল। আরে ভাই, তুই কখন এসছিস? ঘন্টাখানের মধ্যে এসছি। ভালো আছিস? মোটামুটি। তা তোকে এখানে দেখতে পাচ্ছি, তো যাই মুখ কোথায় গিয়েছি? দাদা ও স্বামী, কি হয়েছে? তুই তো বললি তো দাদা নেই। নি মানে এখানে নি, তবে আছে, তবে পৃথিবীর মধ্যে আছে। সেই কথাটা বলতো, তুই মানুষটা ছাড়লি কি জন্য? হেঁকা দিল করোনা হয়েছে, কেউ ছুঁইবে? আজকের ওনার রিপোর্ট বেরো, তুই মানুষটা ছেড়ে দে বসে আছিস। মাথা খারাপ, কেউ ছুঁইবে বল। ঠিক আছে, তোর জলে কটা হয়েছে বল। টাকা নিয়েছি? এত টাকা নিয়ে এসছি, টাকা দেবো বলে তোর জলে কটা হয়েছে বল। 570 টাকা নিয়ে চলে এসেছি। এই তো নিয়ে এসছি। টাকা নিয়ে এসেছি যেমন, তাও তাড়াতাড়ি দিয়ে দে। দিদি আমার টাকার কোনো সমস্যা নেই। কেন? আমার টাকার সমস্যা নেই বলে বলতে আমার লাগবে, তোরা রেখে। আরে দেখ ভাই, লকডাউনের বাজার প্রত্যেক মানুষের টাকার প্রয়োজন আছে, কেন বা তুই টাকাটা নিবি না? পুরো টাকা নিয়েছি? হ্যাঁ, পুরো টাকা নিয়ে এসছি। যাই নিয়ে এসেছি যেমন, তাড়াতাড়ি দিয়ে দে। দিদি বলতে বলি তোদের টাকার সমস্যা, তোরা রেখে দে। তোর কি হয়েছে বলতে দেখি, একবার বলতি দে, একবার বলতি নে। ঠিক আছে, তোর টাকা আমার কাছে থাকলো, তুই যখন চাইবি তখন পেয়ে যাবি। এখন আমার দেরি করলে হবে না, ওদিকে তুই যাইবো রিপোর্ট বেরোবে রে ভাই। খুব বড় ভয়ঙ্কর রোগ, লেট করিনি, তুই তাড়াতাড়ি চলে যা। আর কি হয়েছে? ভয় পাচ্ছি। আর তুই কার থেকে ভয় পাচ্ছিস? সেই করোনা মানুষটা থেকে ভয় পাচ্ছি। ওরে পাগল, এই রোগটা হলে অনেক মানুষ মরছে তো, তাই এই জিনিসটা নিয়ে এত ভয় পাওয়ার কি যা আসে? দেখ দিদি, লেট করে লাভ নেই, দুই ভাই বোন একসাথে গিয়ে রিপোর্টটা আনি চল।
চোখে মেখে নাও আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধারে গুছিয়ে দাও হলো অভিমান হলো ছিন্ন বিনা বাঁধন তুমি তারে ওরে নাও সুরে গাও জীবনেরই জয়গান আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আধারে গুছিয়ে দাও হলো অভিমান হলো ছিন্ন বিনা বাঁধন তুমি তারে ওরে নাও সুরে গাও জীবনেরই জয়গান হলো ছিন্ন বিনা। উফ আর পাচ্ছি না এই করোনা 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 এই করোনা মনে হয় আমাদের পিছু ছাড়বে না এর জন্য আমাদের না খাওয়ার সময় নেই যাই হোক বেশি কথা বলবো না আমার কাছে 12টা রিপোর্ট আছে এই রিপোর্ট বাই বাই দিতে পারলেই তবেই আমার শান্তি আমরা চলে এসেছি আমাদের রিপোর্টগুলো দেখো ও তোমার সেই দাসপাড়া থেকে এসছো হ্যাঁ। তোমার যে লালা রসনা হয়েছিল দেখছি 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 এরকম জঘন্য মানুষ আমি জীবনে দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবো উফ, শেষ হয়ে গেছে আমি প্রদীপ হালদার অনিল বিশ্বাস তাড়াতাড়ি, তিমি তাড়াতাড়ি, হালদার। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ তিমি তিমি আরে তিমি তোমার স্বামী হ্যাঁ উনি আমার স্বামী আরে ওনার তো নেগেটিভ এসছে মানে মানে ওনার করোনা হয়নি দেখলি তো কিচ্ছু হয় না জোর কর তুই তাড়াতাড়ি বাড়ি চল আর থাম তো আমারটা দেখবো তো দিদি আমারটা দেখো তোমার নামটা কি বলো আমার নাম তৃষা তৃষা তোর কিছু হয় না, বাড়ি চল। চৌধুরী প্রতিমা হালদার তৃষা হ্যাঁ হ্যাঁ তৃষা বলি তোমার নাম তৃষা তো হ্যাঁ আমার নাম তৃষা আরে তোমার তো পজিটিভ এসছে মানে মানে তোমার করোনা হয়েছে ও বাবা আমি মরে যাবো বাবা, আমি মরে যাবো না এ হতে পারে না 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 পেটি তো রেডি আছে ঢুকে পড়ো না যদি বাঁচতে এর কষ্টটা কি একটু বুঝে না 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 পেটি তো রেডি আছে ঢুকে পড়ো না যদি বাঁচতে এর কষ্টটা কি একটু বুঝে না 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 কি মামার বাড়ি আবদারের গল্প আমি এত বড় মানুষ ওইটুকু পেটের মধ্যে ঢুকতে পারবো কোনো কথা হবে না কোনো কথা হবে না ঠিক আছে যখন আমি ছিলাম কার তো মা লাগেনি আমি কারো কথা শুনবো না এই পেটির মধ্যে তোমার আগে ঢুকতে হবে তুমি কেন বলছো আমি ওইটুকু পেটের মধ্যে ঢুকতে পারবো না ভাটার শেষে জুয়ার আসি চেকিং হয় লালা রসি কিচ্ছু করার নেই লালা রস চেকিং হয়ে তুমি ধরা পড়ে গেছো কোনো কথা হবে না ওই মানে তখন তোমাদের ফুল জুয়ার ছিল আমার তখন ভাটা ছিল এখন আমার ফুল জুয়ার তোমাদের স্বর্ণ ভাটা কোনো কথা শুনবো না পেটির মধ্যে আগে ঢোকো আমি হাত ছেড়ে করে বলছি আমি ওইটুকু পেটের মধ্যে ঢুকতে পারবো না ভাটার শেষে জুয়ার আসে চেকিং হয় লালা রসে ভাটার শেষে জুয়ার আসে চেকিং হয় লালা রসে করোনার রিপোর্ট দেখি তোমার এলো পজিটিভ আমার এলো নেগেটিভ তোমার এলো পজিটিভ তোমার এলো অনেক গল্প করি ভাই জলের টাকা দে ভাই আর কি হ্যাঁ? জলের টাকা দে থাম 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 সবে তো ধরম দিদি ধরেছি তোরা এখন বাকি আসতো বাকি আছে কি তুমি ঢুকবে নাকি না, আমি ঢুকবো তুমি না। না ঢোকো আমি কি তোমাকে ঘাড় ধরে পেটের মধ্যে ঢোকাবো হাই ভগবান আমি কি যে করি যেন টিকি ধরে গিন্নির চেপে ধরি কি হয়েছে আমার সামনে আমার দিদি গায়ে হাত দিবি হ্যাঁ গায়ে হাত দিয়ে দেখ পুরো রক্ত বন্যা বইয়ে দেবো কি হয়েছে আমার চিনিস পিচির ভাই গালা দেবো কিন্তু আমি আমার ভাড়া এমন গালা গাল দেবো বুঝতে পারি এ বিরাট উল্টো পাল্টা এর খুব ভাষা খারাপ দুজনে একসাথে আমরা বাসে উঠেছি এমন ভাষা প্রয়োগ করে দুজনের ঘাট ধরে বাস থেকে লাভিয়ে দিল এই কি বলি শোন যেভাবে তুই ওই আমাকে ওই মাদের পেটির মধ্যে রেখেছিলিস হ্যাঁ। সেইভাবে তোর এই ধরম দিদিকে ওই মাদের পেটিতে রাখতে হবে আর যদি না রাখিস তোর এমন মারবো মেরে রাধা বল্লভী করে দেবো শালা বাবু লকডাউনে হোম ডেলিভারি শালার মুখ দেখো না যেন পান সুপারি ওর মুখটা দেখো যেন পান সুপারি চুন আর জর্দা দিলেই নেশা হয়ে যাবে হাই ভগবান আমি কি যে করি যেন টিকি ধরে গিন্নি চেপে ধরি লকডাউনে হোম ডেলিভারি শালার মুখ দেখো না যেন পান সুপারি গাড়িতে ফোন করেছি আসে মেডিকেল টিম আসে মেডিকেল ম্যাডাম হ্যাঁ। করোনার রিপোর্ট দেখি তোমার এলো পজিটিভ আমার এলো নেগেটিভ তোমার এলো পজিটিভ আমার এলো negative। দেখো বেশি কথা নয় 102 নাম্বার গাড়িতে ফোন করেছি ওরা সবাই আসছে তোমাকে নিয়ে যাবে হ্যাঁ 102 নাম্বার গাড়ি মানে ভয়ঙ্কর গাড়ি ভূতের মতো
কি সব পোশাক পরাবে আর ওই গাড়ির মধ্যে তোমাকে একা ছেড়ে দেবে। হ্যাঁ, ভূতের অবস্থায় গাড়ির মধ্যে বসে থাকতে হবে। জলের ব্যবসায় আমরা যাবে ঘেটে, স্ট্রোকে মৃত্যু হবে তোর সানের ঘাটে। তো সে এগুলো বাজে তুই যেভাবে আমার উপরে অন্যায় অত্যাচার চালিয়েছিস, আমি ভগবানের কাছে ওই ভগবান ওর যেন ওদের সানের ঘাটে পা ধুই থেকে স্ট্রোক হয়ে মৃত্যু হয়। জলের ব্যবসায় আমরা যাবে ঘেটে, স্ট্রোকে মৃত্যু হবে সানের ঘাটে। শুধু তাই লিখছে গানে, শুধু তাই লিখছে গানে, এমনটাই হওয়া ঠিক, এমনটাই হওয়া ঠিক। তাই করোনার রিপোর্ট দেখি তোমার এলো পজিটিভ, আমার এলো নেগেটিভ, তোমার এলো পজিটিভ, আমার এলো ও স্বামী, ও স্বামী, ও ভালোবাসা, ভালোবাসা, তুমি এখন আমার বাঁচাও, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি এখন আমার বাঁচাও। যা, সে করোনা একাকার হয়ে গেল, যা পায় মাতার করে যা যা। ইস, যাও, এই যে পায়ে পড়ে আছে ও কিন্তু আর উঠবে না। আর আমি যদি এবার ভিলেনের অবস্থাটা দেখাই, যাকে না দরকার নেই। ওটো 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 ওটো, তোমারও করোনা হয়নি, আমারও করোনা হয়নি। মানে হ্যাঁ, তোমার এই রিপোর্ট আনতে আসার আগে আমি তো ওই দিদিমণি বাড়িতে তো মানে ঘুরে এসেছি। আমি দিদিমণি আমাদের কি কোনো রিপোর্ট ফিপোর্ট আছে? না না, তোমাদের সব তো পরিষ্কার, কোনো কিছু হয়নি। আমি বলি ম্যাডাম এইভাবে আমার তো রেখেছে, এই পেটির মধ্যে আমাকে দুমড়ে রেখেছে, আমাদের গিন্নির উপরে একটু করোনা চাপিয়ে দাও। সেইভাবে তো যুক্তি পরামর্শ করে এই জায়গায় আসা। ও এতক্ষণ তাহলে তোমরা দুজন আমার সাথে নাটক করছে? হ্যাঁ, নাটক তুমি শুরু করেছো, শেষটা আমি করবো। বলছি ম্যাডাম, আমার জন্য আপনাকে অনেক মিথ্যা কথা বলতে হয়েছে, আর আপনার মূল্যবান সময় আমি নষ্ট করে দিয়েছি, এর জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। দেখো, তুমি তোমার স্বামীর প্রতি অন্যায় করেছো, তুমি যেটা করেছো একদমই ঠিক করোনি। আগে করোনা রিপোর্ট এলে তবে তার করোনা হয়েছে বলে চিহ্নিত করা হয়। তুমি যেটা করেছো ভুল করেছো। দেখো দিদি, আমি যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই, তুমি তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, তাতে তুমি সুখীই হবে। মেয়েটা বাড়ি কথা বলতেন, হ্যাঁ? খুব মিথ্যা কথা বল। মেয়েটা বাড়ি কথা বল। এই আশা করিমি, আশা করিমি। সত্যি ভাই, তুই আচ্ছা ক্লাসিকার মানুষ রে। যা ছুট কইরিছি মাইরি, তোর হাফ ফটো কাছে দিবি কেন? লুঙ্গির বেড়ে রাখ। হ্যাঁ, তুমি আমার ফটনের লুঙ্গি বেড়ে দাও আর ঘাম হয়ে ভিজে যাক। সত্যি ভাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে থাক, হ্যাঁ, কোনোদিন যদি জল দিতে আসি, কেন? আমার নামে একটা কুকুর পুষিস। এই শোন শোন, এই কি বিলুতি কুকুর না দেশি? কামড়াবো এবার। এই দাদা, নার্স, ডাক্তার, পুলিশ আর ঝাড়ুদার, এই সব করোনা যোদ্ধাদের জানাই আমি নমস্কার। আর আমার বউ আমার মেরে দিত, এটা পরিষ্কার। দাদা, কাদের জন্য কাজে যাবে? এদের জন্য কাজে যাবে। সারা তামিলনাড়ু থেকে মানে কাজ করে ঘরে ফিরেছি, 49,000 টাকা নিয়ে ফিরেছি। সেই 49,000 টাকাগুলো কায়দা করে বের করে নিল, নিয়ে আর আমার ছুঁইতেছে না। কি আশ্চর্য দেখো। হ্যাঁ, তাই তো বলি, বড় বড় কবিরা বড় বড় করে কবিতা লিখে গেছেন। আমি একটা ছোট্ট মানুষ, ওই মাঝের পেটির মধ্যে ছিলাম, ছোট্ট একটা কবিতা লিখেছি, একটু বলি। টাকা আপন স্বামী পর, স্বামী তুই খেটে মর। শোনো, কোনো কথা নয়। দিনের পর দিন তুমি আমাকে আতপেটা খাইয়ে ঘরের এক কোণে ফেলে রেখেছিলে, একবার কি ভেবে দেখেছো আমি বাঁচবো না মরবো? ভাইরাস ছড়িয়ে যাবে এই ভয়ে তুমি তোমার ধর্ম ভাইয়ের যুক্তি শুনে আমাকে মাছের পেটির মধ্যে রেখেছো, একবার কি ভেবে দেখেছো আমি বাঁচবো না মরবো? আরে করোনা হলে সবাই মারা যায় না, তাকে ঠিক এইভাবে ভয় দেখিয়ে হাট ফেলে করিয়ে মারা হয়। তাই বলছি, তুমি আমার স্ত্রী হতে পারো না, কারণ পৃথিবীর সংবিধান বলছে দুটো ভালো বন্ধু হলে তবে লাইফ পার্টনার হয়, অর্থাৎ স্বামী স্ত্রী হওয়া যায়। এই সংসারে আমি থাকবো না। যে সংসারে আমার কোনো অস্তিত্ব নেই, সে সংসার থেকে কোনো লাভ নেই। যে স্ত্রীকে এত ভালোবাসা দিয়ে যখন, না আমি জানি আমি মরে গেলে গোটা পৃথিবী আমায় ভুলে যাবে, কিন্তু কিন্তু যে ভালোবাসা আমি তোমায় দিয়েছি, পৃথিবী ভুললেও তুমি ভুলতে পারো না, তুমি ভুলতে পারো না, তুমি ভুলতে পারো না। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, এত সাদা এত ভালোবাসা, এত সাদা এত ভালোবাসা, হারালে জীবন নদী কূলে, পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, এত সাদা এত ভালোবাসা, এত সাদা এত হারালে জীবন নদী কূলে
পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। স্নেহ মায়া গাবি কি করি আমি তা ভুলে যেতে পারি, তবু চাপি স্নেহ মায়া গাবি কি করি আমি তা ভুলে যেতে পারি। মনের মাধুরী মিশাইয়ে স্মৃতিতে রেখে যাবো ফুলে ফুলে, এত সাদা সাদা এত ভালোবাসা, এত সাদা সাদা এত ভালোবাসা, হারালে জীবন নদী কূলে, পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে